আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক, অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি দুধ লাচ্ছা সেমাই। এভাবে রান্না করলে সবাই প্রশংসা করবে। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি আগে থেকেই কিছু কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কেটে নিয়েছি। চুলার পর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চামচ মতো ঘি। বাদাম কিশমিশগুলো ভেজে নেব। আমি সবগুলো বাদাম কিশমিশ কিন্তু ব্যবহার করব না, কিছুটা রেখে দিব। তবে সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে আগে থেকে জাল করে রাখা ১.৫ কেজি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু দুধটা খুব বেশি সময় নিয়ে জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব দ্রুতই দুধ গাঢ় হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ৩টা এলাচ। পাঁচ থেকে ৬ মিনিট মতো দুধটা ফুটিয়ে নিব। অনবরত নেড়েচেড়ে দুধ জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, ভেজে রাখা বাদাম থেকে আমি বাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে ১ কাপ মতো চিনি। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। আমার কাছে হালকা মিষ্টিটাই বেশি ভালো লাগে। চিনি দেওয়ার পর দুধে আবারও বলক এসেছে। আবারও ৫ মিনিট মতো জাল করে নেব। এই দুধটা জাল করে যত গাঢ় করবেন সেমাইয়ের স্বাদ তত ভালো আসবে। এখন আপনাদের এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা গাঢ় হয়ে গেছে। আমি চাচ্ছি আরেকটু গাঢ় করে নিতে। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলে টেস্ট ভালো আসে। মিশিয়ে নিচ্ছে। এখন এই দুধের ঘনত্ব দেখেন। জাল করা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। এখানে আমি ৩০০ গ্রাম মতো সেমাই ব্যবহার করছি। এতে করে সেমাইটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার শুকিয়েও যাবে না। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর সেমাই ভিজে গিয়েছে। উপর থেকে কিছুটা বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। অবশ্যই কিন্তু সেমাই দেওয়ার আগে চুলাটা বন্ধ করে তারপর সেমাই ব্যবহার করতে হবে।
আপনারা সবাই দুধ সেমাই রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর আমার এই আজকের রেসিপি নতুন রাঁধুনদের জন্য, ব্যাচেলর ভাইয়াদের জন্য। এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।